ভোটের আগে বড় রাজনৈতিক বার্তা। তৃণমূল কংগ্রেস অবশেষে দলে তুলে নিল সাসপেনশন। দলে ফিরছেন ডক্টর শান্তনু সেন। আরজিকর কাণ্ডের পর বিস্ফোরক মন্তব্য করে দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছিল তার। সেই জেরে সাসপেন্ড হতে হয়েছিল এই প্রাক্তন রাজ্যসভা সাংসদকে। তবে বিধানসভা ভোটের আগে কৌশল বদল। দলের শীর্ষ নেতৃত্ব রবিবারই জানিয়ে দিল অবিলম্বে প্রত্যাহার করা হচ্ছে সেই সাসপেনশন। রাজনৈতিক মহলের মতে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ ভোটের আগে সংগঠনকে মজবুত করতে চাইছে শাসক দল। সাসপেনশন উঠতে ফের সক্রিয় রাজনীতি দেখা যেতে পারে শান্তনু সেনকে। এখন প্রশ্ন, দলে ফিরে কি তিনি নতুন সমীকরণ করবেন? নজর সেই দিকেই। শোকের ছায়া গোটা পাড়ায়। ভেঙে পড়ছেন পরিবার। প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এখন শুধুই কান্না আর অবিশ্বাস। মাত্র 43 বছর বয়সে তালশুড়ির সমুদ্র তটে আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। কলকাতার বিজয় করে তার বাড়িতে ভিড় করছেন প্রতিবেশীরা। কেউ স্মরণ করছেন ছোটবেলার ক্রিকেট, কেউ বলছেন তার সৎ সরল ব্যবহার আর সবার সাথে মিশে থাকার কথা। কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। নিজে পৌঁছে গিয়ে শোকাহত মা বাবাকে সমবেদনা জানান তিনি। আশ্বাস দেন মরদেহ দ্রুত কলকাতায় ফিরিয়ে আনার জন্য সব রকম ব্যবস্থা করা হচ্ছে। প্রশ্ন একটাই, এভাবে হঠাৎ চলে যাওয়া এখন কি মেনে নেওয়া সম্ভব? শোকে স্তব্ধ গোটা বাংলা। জ্বালানি সংকটের চাপে দেশ, আর সেই তাতেই প্রভাব পড়ল সাধারণ মানুষের জীবনে। এক চমকপ্রদ সিদ্ধান্ত, এলপিজি সংযোগ ছাড়লেন প্রায় 6,000 গ্রাহক। পটভূমিতে বড় আর রাজনৈতিক টানাপোড়েন। হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা। ইরানের অবস্থানে জেরে টান পড়েছে ভারতের তেল এবং গ্যাস আমদানিতে। ভবিষ্যতে সরবরাহ অনিশ্চিত। এই আশঙ্কায় দেশজুড়ে শুরু হয় প্যানিক বুকিং। তবে উল্টো ছবি একাংশ, অনেকেই স্বেচ্ছায় এলপিজি সংযোগ ছেড়ে দিচ্ছেন যাতে সংকটের সময় অন্যরা সুবিধা পান। কেন্দ্রের আবহের সঙ্গেই যেন পাশে দাঁড়ালো আমজনতা। বিশেষজ্ঞদের মতে প্রবণতা যেমন সচেতনতার ইঙ্গিত দিচ্ছে, ঠিক তেমনই জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রশ্ন অনেক তুলে দিচ্ছে। এখন নজর এই সংকট কতদিন আর পরিস্থিতির সামাল দিতে কী পদক্ষেপ নেয় সরকার।